আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আলমতে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম লাঞ্ছনার শিকার হবে। এরপর জানিয়ে দিব গাজার উত্তরে সরাসরি ত্রাণ বিতরণের পাইলট প্রকল্প শুরু। এরপর জানিয়ে দেব হুমকি পেলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত রাশিয়া, বলছেন ভ্লাদিমির পুতিন। এরপর জানিয়ে দিব রাশিয়া চীনের মহড়ায় ইরানের জাহাজ। এবার জানিয়ে দেব ইউক্রেনে আবাসিক অ্যাপার্টমেন্টে রাশিয়ার হামলা, হতাহত 41। এবং সর্বশেষ জানিয়ে দেব ড্রোনের আঘাতে রুশ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আলমতে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম লাঞ্ছনার শিকার হবে। পবিত্র রমজান মাসের প্রথম দিন মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি হোসেনিয়াতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপস্থিতিতে কোরআনের সঙ্গে ঘনিষ্ঠতা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই মাহফিলে দেওয়া ভাষণে পবিত্র কোরআন তেলাওয়াতকে পবিত্র শিল্প হিসেবে অভিহিত করে বলেছেন, এই অতি মূল্যবান কাজের মূল লক্ষ্য হবে মানুষ তথা সমাজের কাজে কোরআনের অর্থ ও বার্তা পৌঁছে দেওয়া এবং কোরআন নিয়ে গভীর চিন্তা ও উপলব্ধির ক্ষেত্র প্রস্তুত করা। ওই মাহফিলে গাজার শিশু কিশোরদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের ভিডিও ক্লিপ প্রচার করা হয়। সেই ভিডিও সর্বোচ্চ নেতাও দেখেছেন। গাজার শিশুদের কোরআন তেলাওয়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গাজায় আজ দৃঢ়তা ও প্রতিরোধের যে সর্বোচ্চ পর্যায়ে দেখা যাচ্ছে তা পবিত্র কোরআন গভীরভাবে উপলব্ধি ও নিজেদের জীবনে বাস্তবায়নের ফসল। সর্বোচ্চ নেতা বর্তমানে গাজায় যা ঘটছে সেটাকে দুই দিক থেকে চূড়ান্ত পর্যায়ের বলে বর্ণনা করে বলেন, গাজায় একদিকে হত্যা, পাশবিকতা, জুলুম ও অপরাধযোগ্যের চরম অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, আবার অন্যদিকে সর্বোচ্চ দৃঢ়তা ও প্রতিরোধ দেখা যাচ্ছে। তিনি গাজায় ক্ষুধা ও তৃষ্ণায় রেখে শিশু ও কিশোরদের হত্যার মতো নজিরবিহীন অপরাধযোগ্যকে পশ্চিমা সভ্যতার জন্য কলঙ্কজনক হিসেবে অভিহিত করে বলেছেন, যদিও ইহুদিবাদীদেরকে আমেরিকা সহ পশ্চিমারা অস্ত্রসহ সব ধরনের সাহায্য সহযোগিতা দিচ্ছে, এরপরও গাজার নজিরবিহীন ধৈর্য ও দৃঢ়তার কারণে শত্রুরা কোনো কিছুই করতে পারেনি। প্রতিরোধ আন্দোলনের প্রায় 90% সক্ষমতা ও সরঞ্জাম অক্ষত আছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম অপদস্থ ও লাঞ্ছনার শিকার হবে। এই মুহূর্তে গাজাবাসীকে সাহায্য করা মুসলিম বিশ্বের ধর্মীয় দায়িত্ব বলেও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, প্রতিরোধ সংগ্রামীদের শত্রুদেরকে সাহায্য করা, সেটা যার পক্ষ থেকে হোক না কেন, তা অবশ্যই হারাম এবং অপরাধ। দুর্ভাগ্যবশত মুসলিম বিশ্বের কোন কিছু দেশ ও সরকার গাজার মজলুম মানুষের শত্রুদের সাহায্য করছে। ইনশাল্লাহ একদিন তারা অনুশোচনা করবে এবং এই বিশ্বাসঘাতকতার শাস্তি ভোগ করবে। সূত্র পার্স টুডে। গাতরে সরাসরি ত্রাণ বিতরণের পাইলট প্রকল্প শুরু। ইসরায়েল থেকে ত্রাণ ভর্তি 6টি ট্রাক মঙ্গলবার সরাসরি গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। ওই এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে এসব সাহায্য ট্রাক সেখানে প্রবেশ করল। ইসরায়েলি সেনাবাহিনী একথা জানিয়েছে। দাতা গ্রুপগুলো বিগত কয়েক সপ্তাহ ধরেই অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে এবং জাতিসংঘ খাদ্য ও অন্যান্য মানবিক সাহায্য সরবরাহ গাজার উত্তরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ অসুবিধার কথা জানিয়েছে। সেনাবাহিনীর মতে মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির 6টি ত্রাণ ভর্তি ট্রাক নিরাপত্তা বেষ্টনীর 96তম গেট দিয়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। তারা আরও জানিয়েছে, হামাসকে ত্রাণ গ্রহণ করা থেকে বিরত রাখার জন্য একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। পরে পাইলট প্রকল্পের ফলাফল সরাসরি সরকারি কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে। হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের উপর কঠোর নিরাপত্তা বজায় রেখেছে। গাজার দক্ষিণাঞ্চল দিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আগে সেগুলো পরিদর্শন করা হয়। ত্রাণকর্মীরা বলছেন, বর্তমান ঘাটতি এতটাই প্রকট হওয়ার একটি কারণ হলো ইসরায়েলের সময় সাপেক্ষে নিষ্ক্রিয় ব্যবস্থা। এদিকে ইসরায়েল ত্রাণ বিতরণে অপ্রতুলতার জন্য ফিলিস্তিনি পক্ষের নানা ধরনের সমস্যাকে দায়ী করেছে। সূত্র বাসন। পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত রাশিয়া, পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয়তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য হুমকির কারণ হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, তিনি আশা প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্র এমন কোনো উত্তেজনা এড়াতে পারবে যা পরমাণু যুদ্ধের সূত্রপাত ঘটাতে। তবে তিনি জোর দিয়ে বলেন,
রাশিয়ার পরমাণু বাহিনী এর জন্য প্রস্তুত রয়েছে। ইউক্রেনে কখনো যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, এর কোনো প্রয়োজন নেই। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, মস্কো ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবে এবং আলোচনার জন্য দরজা খোলা থাকবে এবং যে কোনো চুক্তির জন্য পশ্চিমাদের কাছ থেকে দৃঢ় নিশ্চয়তার প্রয়োজন হবে। সূত্র ইউএনবি। চীনের মহড়ায় ইরানের জাহাজ। ভারত মহাসাগরের যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নতুন যুদ্ধজাহাজ মেরিন সিকিউরিটি বেল্ট 2024 নামে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী যৌথভাবে এ মহড়া শুরু করেছে। মহড়ায় শহীদ মাহমুদী যুদ্ধজাহাজ, শহীদ সোলাইমানি কম্ব্যাট পেট্রোল ভেসেল, শহীদ আবু মাহদি আল মুহান্দিস যুদ্ধজাহাজ, শহীদ তাবাসলি ফ্রিগেট ও আইআরজিসি নৌবাহিনীর হেলিকপ্টার উপস্থিত রয়েছে। যৌথ সামরিক মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনী বলেন, তিন দেশের নৌ ইউনিট ফটো এক্স মহড়া ও আক্রমণাত্মক ফরমেশন পরিচালনা করেছে। তাজেদ্দিনী বলেন, মহড়ার সব ধাপে ইরানের নৌবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির হেলিকপ্টারের মাধ্যমে ওই অঞ্চলের তত্ত্বাবধান ও আকাশপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। আবাসিক অ্যাপার্টমেন্টে রাশিয়ার হামলা, হতাহত 41। ইউক্রেনে দুটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 3 জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও 38 জন। আহতদের মধ্যে 10 জনই শিশু। মঙ্গলবার দেশটির ক্রিভিরি শহরে রাশিয়ার হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আল জাজিরা। দিনিপ্রো পেট্রাভস্ক অঞ্চলের গভর্নর সেহি লাইসাক টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, রাশিয়ার এই হামলায় 28 প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং 10 শিশু আহত হয়েছেন। তিনি আরও লিখেন, দুটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, একটি 5 তলা, অন্যটি 9 তলা। আহত শিশুদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। হামলার পর ঘটনাস্থলের একটি ভিডিওতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের উপরে আগুন জ্বলতে এবং উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত ভবনের প্রবেশ পথ থেকে আহতদের নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমন্টকো লিখেছেন, জরুরি পরিষেবা এবং বাসিন্দাদের অনেকেই অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ বাসিন্দাদের উদ্ধার করছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে এমন কারো খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন, আমরা এই হামলার জবাবে রাশিয়ার ক্ষতি করব। ক্রেমলিনে যারা আছে তাদের অবশ্যই শিখতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তারা শাস্তি থাকতে পারবে না। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের শুরুর পর ক্রিভিরি শহরটি প্রায়ই রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ড্রোতে রুশ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। রাশিয়ার তেল শোধনাগার ও সীমান্ত অঞ্চল বুধবার টানা দ্বিতীয়বারের জন্য ড্রোন হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং রিয়াজান অঞ্চলে বেশ কয়েকজন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এএপি এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে। আঞ্চলিক গভর্নরদের মতে, ইউক্রেনের সীমান্ত অঞ্চল বেলগরড, ব্রায়ানস্ক, তুরস্ক ও ভোরোনেজের উপর দিয়ে গত রাতে কয়েক ডজন ড্রোন চালু করা হয়েছিল, যার অধিকাংশ গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে কিছু ক্ষতি হয়েছে, কিন্তু হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে মস্কোর প্রায় 200 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলে একটি তেল শোধনাগারের ড্রোন বিধ্বস্ত হলে আগুনের সূত্রপাত হয় এবং বেশ কয়েকজনকে আহত হয়। রিয়াজানের আঞ্চলিক গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে লিখেছেন, রিয়াজান তেল শোধনাগারে একটি ড্রোন আঘাত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী মানুষ হতাহত হয়েছে। মালকভ বলেছেন, হামলার পর শোধনাগারে আগুন লেগে যায় এবং সব উদ্ধারকারী পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া লেনিনগ্রাদ অঞ্চলে বেশ আরেকটি তেল শোধনাগারকে লক্ষ্য করে ছোড়া একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো টেলিগ্রামে লিখেছেন, এতে কোনো ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হয়নি। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ টেলিগ্রামে লিখেছেন, ভোরোনেজ অঞ্চলে 30টিরও বেশি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে, কিন্তু কিছু হালকা ক্ষতির খবর পাওয়া গেছে। গভর্নর ব্যাসেস্লাভ গ্লাডকভ টেলিগ্রামে লিখেছেন, বেলগোরেড অঞ্চলে 6টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। বেশ কয়েকটি বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। ব্রায়ানস্ক অঞ্চলে 8টি এবং তুরস্ক অঞ্চলে 4টি ড্রোনকে গুলি করে ধ্বংস করা হয়েছে। সেই অঞ্চলগুলোর গভর্নররা টেলিগ্রামে লিখেছেন, এতে কোনো ক্ষতি হয়নি। ইউক্রেন 2 বছরের সংঘাতে মঙ্গলবার রাশিয়ার উপরে এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য ড্রোন হামলা চালায়। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থিত বৃহত্তম তেল শোধনাগারগুলোর একটি সহ 2টি রুশ জ্বালানি কেন্দ্র হামলা হয়েছে। আঞ্চলিক গভর্নর বলেছেন, নিজনি নোভগরড শহরের ঠিক বাইরে কস্তপথে একটি বড় তেল শোধনাগার মঙ্গলবার ভোরে একটি ড্রোন আঘাত করেছে। আঞ্চলিক গভর্নরের মতে, আরেকটি ড্রোন একটি জ্বালানি ডিপোতে বিধ্বস্ত হয় এবং সীমান্ত থেকে প্রায় 160 কিলোমিটার দূরে ওরিওলে অগ্নিকাণ্ড হয়।